নাগাদ লোকশিল্পী বাঁচাও, লোকশিল্পীদের বাঁচাও এই দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক দপ্তরের স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হলো। মূলত তাদের 17 দফা দাবির ভিত্তিতে অন্যতম প্রধান দাবি আদিবাসী শিল্প লোকশিল্পীদের নিরাপত্তার দাবি। সেই সঙ্গে তারা আজকের এই কর্মসূচি থেকে আরজি করে ঘটনার জাস্টিসের দাবি তুলছে। আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে কোচবিহার জেলা বিভিন্ন লোকশিল্পী সংগঠনের লোকশিল্পীরা নিজস্ব আঙ্গিকে উপস্থিত হয়েছিলেন। কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন লোকশিল্পী সংগঠনের সদস্য, শুনুন। সারা পশ্চিমবাংলায় ডিএলসিওর কাছে শিল্পীদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আমরা ডেপুটেশন দেব। আমাদের দাবিগুলির মধ্যে হচ্ছে লোকশিল্প বাঁচাও এবং লোকশিল্পী বাঁচাও। আমরা চাই যে যারা দুস্থ শিল্পী যারা আছে তাদের অবিলম্বে অডিশনের মধ্য দিয়ে তাদের তার ব্যবস্থা করতে হবে এবং আমরা বলছি যে অবিলম্বে আমাদের এই অডিশনের ব্যবস্থা করতে হবে। আমরা দুস্থ শিল্পীদের জন্য যে ভাতা বর্তমানে চালু আছে সেইটা আমরা বাড়িয়ে 3000 টাকা আমরা দাবি করছি। আমাদের যারা সাইড উর্ধ শিল্পী যারা আছে তাদের সাম্মানিক ভাতা আমরা 3000 টাকা করে আমরা দাবি করছি। বাসে ট্রেনে শিল্পীদের যে কনসেশন দেওয়া হয় না সেইটা আমরা কনসেশন যাতে পাই তার জন্য সরকার মহোদয়ের কাছে আমরা এই নিবেদন আমরা করছি। আমরা সেই সঙ্গে এই কথা বলছি, আমরা লোকশিল্পীরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, এই লোকশিল্পীদের বিভিন্ন জায়গায় নিরাপত্তার গ্যারেন্টি তৈরি করতে হবে, বিশেষ করে মহিলা শিল্পীদের। সেই সঙ্গে যারা মহিলা কর্মী যারা যেখানে যেখানে যাদের কর্মক্ষেত্রে যারা আছে সেই জায়গায় কর্মক্ষেত্র যাতে তারা সঠিকভাবে কাজ করতে পারেন তার নিরাপত্তার গ্যারেন্টি সরকারকে গ্রহণ করতে হবে। আমরা সেই সঙ্গে আজকে সারা বাংলা জুড়ে যে আরজি করের যে ঘটনাটা এসছে আমরা সেই আরজি করের যারা দোষী এই আরজি কর কাণ্ডের দোষীদের অবিলম্বে বিচার এবং তার আমরা শাস্তি আমরা চাই। আমরা যার ফলে ডিমান্ড করছি উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। এই দাবি আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের পক্ষ থেকে এই দাবিও আমাদের নিজস্ব যে আমাদের দাবি দাবা আছে তার পাশাপাশি আজকের মানুষের যে দাবি এই নিরাপত্তার প্রশ্ন এই নিরাপত্তার দাবিও আমরা রাখছি।